Fox, welcome back my page, Tarkata family. Oh yeah. কি ভাবছো? জামা খুলছি? No 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 no. It's not my style. পুজো আসছে, স্টাইল মারতে হবে তো। চলো দেখাচ্ছি। এ বাবা ঘরে চল এটা কি পড়ে? আরে এটা স্টাইল বোঝে না। বারুইপুরের পিয়ারা মেয়েদের কি চেহারা, বারুইপুরের পিয়ারা মেয়েদের কি চেহারা। ও মামুনি একটু দাঁড়াও না, আমায় ছোট্ট করে আমার গালে হাম্পি দিয়ে যাও না। এতদিন পরে কিন্তু এই বারুইপুরের গানটা কিন্তু সঠিক সম্মান পেল এবং পরিতাপ্তি পেল। কিভাবে? বারুইপুরের পিয়ারা রাশিয়ান ভাবে কি চেহারা, কি তাই তো? ছোট হোক বা বড় হোক, খেতে কিন্তু বেশ ভালোই মজা লাগে, তবে সেটা যদি হয় রসালো, তাই না? তবে কি এই সবসময় বাজে ভাবে তোমরা নাও না, এটাই আমার খুব দুঃখিত, মানে মনে লাগে বস। আরে আমি আমের কথা বলছি, আম মানে ছোট আম বড় আম। কি বিশ্বাস হচ্ছে না? দেখবে, চলো দেখে আসি সেই আম। ছোট হোক বা বড়, খেতে কিন্তু খুব মজা। আরে আমি আমের কথা বলেছি। समझ रहे हो? আরে আমি বাথরুমে চান করছি তো। ওফ, তোমরা এত ডিস্টার্ব করো, চান করতে দাও তো। লকটা খুলি, দরজার লকটা করলাম, বেশ আর সুন্দর। এবার বাথরুমে গানটা হচ্ছে, মারলে কচা কচ 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 মহিয়া তুমি আছো বলে আমি আছি, কত কিছু করে যাই। পাগলু ডান্স 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 ডান্স। কি পাগলামো করছি? একদমই না। আসলে আমি বাথরুম সিঙ্গার। আসলে তোমরা জানোই তো, দেখো বাথরুমে কিন্তু আমরা ছোট বড় মানে ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু গান গেতে গেতে মানে গান শুনতে শুনতে না কিন্তু আমরা চান করি। সাওয়ার ছেড়ে কেউ মগ দিয়ে পক করে চান করি। শীতকালে তো হেভি মজা, আর গরমকালে তো বলবেই না। ঘন্টার পর ঘন্টা বাথরুমে কাটাতে হবে, তো গান গাইতে হবে। তাই বাথরুম সিঙ্গার নামে কিন্তু আমরা অনেকেই পরিচিত। তবে আমরা কিন্তু বাথরুম ডান্সার হিসেবে কাউকে জীবনে দেখিনি ভাই। ভাই আমি তো দেখিনি, তোমরা কি দেখেছো? আমার ঘরে ভাই অনেক বোন আছে। আমি আর কাউকে কোনোদিনও পিৎজা বার্গার মোমো টোমো চমুক যত রকম ফাস্টফুড খাবার আছে না, জীবনে খেতে দেবো না। কেন বলুন তো? এই মানে আজকাল শুনতে পাচ্ছি নাকি এই ফাস্টফুড মানে এই বার্গার মোমো পিৎজা ফিজা খেলে নাকি বাচ্চার বাবাটা হয়ে যাচ্ছে। এটা কি সত্যি? আমি তো জানতাম না ভাই, তবে জানতে পারলাম মানে এই দীর্ঘদিন না মানে কয়েকদিন যাবত আমি এক ভিডিওটা দেখছি। বেশ আমার কেমনটা মানে আমি নিজেকে কোশ্চেন মার্কের মধ্যে দেখেছি। তোমরা যদি জানো কেউ কমেন্ট করবে, জানাবে। হ্যাঁ ঠিক আছে, তবে আমার কথা যদি বিশ্বাস না হয় চলো দেখে নি যে কিভাবে পিৎজা বার্গারের বাবা হয়ে যায়। কি করে হয়? পিৎজা বার্গারও তো আজকাল বাবা হয়ে যাচ্ছে। আমার এই বাচ্চার বাবা কে জানো? পিৎজা বার্গার মোমো কোল্ড ড্রিঙ্কস। আমি কমাবো কি করে এটা? আমি এটা বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করো, তোমাদেরকে আমি বলছি, তোমরা যদি বিশ্বাস করে থাকো বা না বিশ্বাস করে থাকো সেটাও আমাকে কমেন্টে জানাবে কিন্তু, ঠিক আছে? মানে ছোটবেলা দিয়ে বাবা মা আরো গোষ্ঠী কিন্তু যারা যারা ছিল মানে সবাই, আমি খুব বাজে ভাবে বললাম, কেউ কিছু মাইন্ড করবে না। মানে বাবা মাকে আমি প্রণাম জানাই, আমাকে এত বড় করেছে, তার জন্য আমি সবসময় মানে কি বলবো, মানে নিজেই মানসিকতার মধ্যে পড়ে যাচ্ছে এখন এইসব ভিডিও দেখে। যাই হোক, ছোটবেলা থেকে শুনতাম বা জানতাম বা বুঝতাম, এখনো অব্দি জানি। মানে বাচ্চাদেরকে আমিও এটা প্রোভাইড করি বা বলি যে দুধ না খেলে হবে না ভালো ছেলে। এটাই তো জানতাম, তোমরা তো সবাই সেটাই জানো। তো যাই হোক, আমি একটা ভিডিও দেখলাম, তোমাদেরকেও দেখাবো, যে সেখানে বলা হচ্ছে দুধ না খেলে আমি ভিডিও করতে পারি না। এটা কি সত্যি? হ্যাঁ চলো দেখে আসি। কি করছিস? আরে দুধ খাচ্ছি, দুধ না খেলে আমি ভিডিও করতে পারি না ঠিক করে। আমার অনেক 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 বন্ধু বান্ধব আছে ভাই, আমি তাদেরকে মানে প্রত্যেকে খুব সাধারণ ঘরের ছেলে বলে, মানে খুব গরিব ঘরের ছেলে। ভেবেছিলাম কাউকে না কাউকে গিফট দেবো, আর প্রত্যেক বন্ধুরাই বলে ভাই দরকার পড়লে একটা ভালো সেগুন কাঠের খাট দিস ভাই। বিশ্বাস কর, তোদেরকে আমি আর এই খাট ফাট তোরা যদি পারিস দরকার পড়লে সিমেন্টের খাট বানিয়ে নিস। কেন ভাই, আমি একটা জিনিস দেখে নিয়েছি, বুঝে গেছি, তো হাতে হাত রাখলেই নাকি খাট ভেঙে যাচ্ছে, তাও আবার বক্স খাট। যদি বিশ্বাস না হয় চল দেখে নে, সব ভাই দেখে নে, কেউ আর বলবি না খাট গিফট করতে, ঠিক আছে? খাট নিতেই হয় ভাই, দু বস্তা সিমেন্ট গিফট করবো, ওই সিমেন্ট দিয়ে কাঠ বানাবি ভাই, চল দেখে নে। যদি রাখো হাতে হাত
আমিও ভাঙতে পারি বক্স পারি। ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। গাইস সবার আগে আমি ক্ষমা প্রার্থী, যদি আমার ভিডিওতে কোনো রকম খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন। চলুন, আমি কোনো অনেক মজা করছিলাম, আমি আমার আসল রূপে আসি। যাই হোক, একটা কথা সত্যি যে ভিডিও করতে করতে সত্যি কিন্তু ঘামিয়ে যেতে হয়, অনেক কষ্ট হয় ভিডিও বানাতে। আপনাদের সবাইকে আমি জানাবো যে প্রত্যেকে সাপোর্ট করবেন। এই যে মেয়েটি ভিডিওটা করে নিশ্চয়ই তার ফলোয়ার বাড়ানোর জন্য, বা হয়তো প্রত্যেকেরই সমস্যা থেকে থাকে, প্রত্যেকেরই ইনকামের দরকার। তো আমি ফেসবুকের মধ্যে এত কিছু বলতে চাইছি না, শুধু এটাই বলবো যে আমাকেও এবং এই দিদিটাকে অবশ্যই সাপোর্ট করবেন যেন আমরা আরও এগোতে পারি। এবং আমি বাচ্চাদেরকে থেকে মানে মেয়েদের কথা বলছি, বিশেষ করে মেয়েদেরকে খুব সম্মান করি। আমার নিজেরও 5-5টা বোন আছে, আমি মেয়েদেরকে খুব সম্মান করি এবং ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো। আর আমার সমবয়সী যারা মেয়েরা আছো বা বন্ধুবান্ধবী যারা আছো তাদেরকে সাটা ভাঙা স্যালুট। আর আমার বড়রা যারা আছে আমার থেকে গুরুজন, তাদেরকে আমি মন থেকে প্রণাম জানাই। ওর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। আর এরকম ফেসবুকের মধ্যে আপনারাও ভিডিও দেখুন, ভালো লাগবে। আর কেউ খারাপ কমেন্ট করবেন না, এটাই আমি আমার তরফ থেকে বলবো। দুঃখিত যদি আমার কোনো ভুল হয়ে থাকে। আমি খুব মানে এন্টারটেনমেন্ট করার জন্য এই ভিডিওটা করেছি। আপনারা সবাই এদের এঙ্গেজ থাকেন, ভিডিওটা দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমাদের দুজনকে অবশ্যই সাপোর্ট করবেন। সত্যি দিদিটা খুব ভালো, আমার খুব ভালো লাগে ওর ভিডিও, আমি নিজে ফলো করি, আমাকেও ফলো করবেন আর পাশে থাকবেন। আর 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 কি বলো, মাথায় ঢুকছে না। যাই হোক, ভালো থাকবেন। আবার সবাইকে সারা ভাঙা স্যালুট দিচ্ছি। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি, আমার এই পেজটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাঙ্কার কিরণ, সিনে ভাইব স্টুডিও, তারকাটা ফ্যামিলি, এই 3টে পেজ আছে আমার। অবশ্যই তোমরা সবাই ফলো করো এবং তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করো। ভালো থাকবে, সুস্থ থাকবে, সতর্ক থাকবে। আর দেখতে থাকো তারকাটা ফ্যামিলির এন্টারটেনমেন্ট।